আমরা ইতিমধ্যে দেখলাম যে প্রিন্সিপাল ভার্ব কত প্রকার এবং সেগুলো কি কি এবং বিস্তারিত উদাহরণ সহ আমরা দেখতে পেলাম এবং এখন আমরা দেখব যে অক্সিলারি ভার্ব ঠিক কত প্রকার এবং সেগুলো কি কি। তো আমরা দেখি যে অক্সিলারি ভার্ব দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এবং সেগুলো কি কি? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি অথবা প্রাইমারি অক্সিলারি এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে কি মডাল অক্সিলারি। কি মডাল অক্সিলারি। এবং প্রাইমারি অক্সিলারি কয় ধরনের? তিন ধরনের হতে পারে। অর্থাৎ তুমি যদি বলো প্রাইমারি অক্সিলারি তিন প্রকার সেটাও রাইট এবং যদি বলো তিন ধরনের সেটাও রাইট। এবং কি কি? একটা ফর্ম হচ্ছে ডো। ডো এর ভিতরে কি কি থাকবে? ডো ডাজ ডিড এবং সেটি কখন? প্রাইমারি অক্সিলারি। আমরা দেখি হি ডাজ দিস ওয়ার্ক, সে এই কাজটি করে। এখানে কিন্তু একটা ভার্ব আছে এবং এটা অবশ্যই এখানে প্রিন্সিপাল ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না। তাহলে যে আমরা বললাম প্রাইমারি অক্সিলারি তিন প্রকার, সেখানে ডো ডাজ ডিড, হ্যাঁ অবশ্যই ডো ডাজ ডিড হয়। দেখো পরের সেন্টেন্সটা কি লিখেছি? হি ডাজন্ট অথবা ডাজ নট ডু দিস ওয়ার্ক, সে এই কাজটি করে না। এই যে ডাজটা এখানে বসেছে, এখানে যে ডাজটা বসেছে এই ডাজটাই হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? নট যুক্ত হয়েছে। এবং এই যে ডোটা এটা কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব, এটা কিন্তু অক্সিলারি না, এটা মনে রাখতে হবে। হি, তারপর আমরা কি দেখতে পাই যে হ্যাভ ভার্ব। কি ভার্ব? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের ভিতরে কি কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আচ্ছা, আই হ্যাভ এ বুক, এটা সব সময় প্রিন্সিপাল যেহেতু একবার এসেছে, কিন্তু পরবর্তী সেন্টেন্সে কি লিখেছি? দে হ্যাভ ডান দিস ওয়ার্ক, তারা এই কাজটি করেছে। এই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনের জন্য এখানে হ্যাভটা এসেছে এবং পরবর্তীতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। তো এই যে হ্যাভটা এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু এই হ্যাভ কিন্তু প্রিন্সিপাল ভার্ব এবং এই হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, আমরা যদি পরবর্তীতে দেখি অক্সিলারি ভার্ব হিসেবে আর কি আছে? বি ভার্ব। বি ভার্ব বলতে আমরা কোনগুলো চিনি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হি ইজ এ বয়, এই ক্ষেত্রে ইজটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, এটাকে কখনোই চিন্তা করা যাবে না অক্সিলারি ভার্ব। কিন্তু আমরা পরবর্তীতে পরের সেন্টেন্সটাকে যদি একটু অ্যানালিসিস করে দেখতে পাই, হি ইজ প্লেইং ফুটবল, সে কি করতেছে? ফুটবল খেলতেছে। এই যে ইজটা এটাই হচ্ছে অক্সিলারি ভার্ব, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলোকে এসেছে, এটা কিন্তু মেইন ভার্ব না, কিন্তু এই ইজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। আচ্ছা, দ্বিতীয় প্রকারটি হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি কি কি আমরা যদি দেখি, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, আউট টু, বি গোয়িং টু, ইউজ টু, বি টু, আরো কিছু আছে। আচ্ছা, একটা উদাহরণ তোমাদের জন্য লিখে রেখেছি, হি ক্যান ডু দিস ওয়ার্ক, সে কি করতে পারে? এই কাজটি করতে পারে। অথবা যদি তুমি চিন্তা করো যে হি ক্যান, এইখানে ক্যানের পরে ডো কেন হলো এবং এইখানে হি ডাজ, এখানে ডাজ কেন হলো? দুইজনের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট একই ব্যক্তি, কোশ্চেন অবশ্যই আসতে পারে। তো এই ধরনের কোশ্চেন যদি আসে তাহলে তোমাকে চিন্তা করতে হবে এটা হচ্ছে মডাল অক্সিলারি। তো মডাল অক্সিলারির পর সবসময় কি হয়? ভার্বের বেস ফর্ম বসে। কোন ফর্ম? ভার্বের বেস ফর্ম। মডাল অক্সিলারি যাই বসুক না কেন, সাবজেক্ট যে ব্যক্তি হোক না কেন, মডাল অক্সিলারির পর সবসময় কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। আশা করি এটা মনে রাখবে, মনে রাখলে অবশ্যই খুবই বেনিফিশিয়াল হবে।